ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের 21শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র। শুক্রদেব আজকের দিনে 70% নিয়ে কাজকর্ম করতে থাকবে, তবে কম বাসটা আছে, কিছুটা কাজের খামতি হতে পারে। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 25 ডট, অ্যাভারেজ হচ্ছে একটু কমতি বটে, তবে অ্যাভারেজ ফল পাবেন না। অন্যদিকে রূপাস র্যাঙ্কিংয়ের থেকে আপনি পাচ্ছেন 7.62, সেদিক থেকে বেঁচে গেলেন, ভালো হলো। ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাব তো একটু সমস্যাদায়ক করে, আবার ভালো ফল দেয়। আর কি আমরা দেখে নিই কীভাবে গ্রহগণ কতটা স্ট্রেন্থ দিচ্ছে। আপনাদের রবিদেব 99% দিচ্ছে, চন্দ্রদেব 9%, কিছু কাজ করতে পারছে না। মহাদশে যদি আপনার চন্দ্র থাকে তাহলে তো আজকের দিনে গেলেন, যা ড্যামেজ হয়ে গেল। আর যা ভালো ফলগুলো বলবো কিছুই হবে না, খারাপ ফলগুলো আপনার হয়ে যাবে বা কিছুই হবে না। মঙ্গলদেব আপনার কম্বাস্ট অবস্থায় 61% নিয়ে কাজ করবে আজকের দিনে। বুধদেব একটু চাপের মধ্যে 33% নিয়ে এগোচ্ছে। বৃহস্পতিদেব 83% ভালো কাজ করবে। শুক্রদেব 70% নিয়ে কাজকর্ম করবে, কিন্তু কম্বাস্ট আছে, তাই কাজের ক্ষেত্রে কিছু খামতি হবে। এবং শনিদেব 52% নিয়ে আছে, যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, পজিটিভ ভাইব্রেশনও কিছুটা দেবে। রাহুদেবও পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেওয়ার চেষ্টা করবে। আজকের দিনে আপনার যে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, তার ফলে আপনার উদ্বেগ বাড়বে, কাজের চাপ বাড়বে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ঋণ যদি আগে থেকে নিয়ে থাকেন চাপের মধ্যে পড়ে যেতে পারেন। কম্বাস্ট হয়ে আছে চন্দ্র, এবং খুব বাজে পরিস্থিতির মধ্যে মানসিক দুর্বলতাটা অনেকটা বাড়তে পারে আজকের দিনে। চাকরির জায়গা রবি যেহেতু কন্ট্রোল করবে চাকরি এবং স্বাস্থ্যের জায়গাটাও কিছুটা, সেক্ষেত্রে আপনি মানসিক দৃঢ়তা পাবেন, কর্তৃত্ব বজায় করার একটা চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রটা সেক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা আসবে। প্রশাসনিক ক্ষেত্রে সেবামূলক কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি পাবেন আপনি। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, শত্রুর উপর জয়লাভ করতে কিছুটা সাহায্য করবে বটে, কিন্তু যদি আপনার ড্যামেজ থাকে খুব বেশি পরিমাণে, তাহলে কিন্তু মঙ্গল ড্যামেজ থাকলে শত্রু বৃদ্ধি করে দেবে, ঋণ ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিতে পারে, সমস্যা আছে আজকের দিনটা। বুধদেব আজকের দিনে আপনার প্রেম প্রীতি ভালোবাসা এবং চিন্তা শক্তিকে অনেকটা প্রভাবিত করতে যাচ্ছে। 33 সাউথ বল তো অতটা মাঝারি ধরনের সাফল্য পাবেন। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগোয়ার চেষ্টা করুন। বৃহস্পতিদেব আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্র বাড়াবে, ব্যয় বৃদ্ধির যোগ করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভোগের জন্য হতে পারে, তবে গজকিশোরী যোগের জন্য একটু শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, হয়তো আপনার ক্ষতির জায়গাটা কমে যেতে পারে। মঙ্গল যোগ এবং সকট যোগ যেহেতু আছে, তাই মনের মধ্যে উত্তেজনা থাকবেই, আত্মনিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনে। চিন্তার অস্থিরতা থাকবেই আজকের দিনে, সেখান থেকে বেরোতে হবে। আনফা যোগ আছে, তাই নিজের চেষ্টায় আশা করছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। কোল্ডের জন্য একটু সমস্যা হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, মানসিক উদ্বেগ, জ্বর, অ্যালার্জি, ইনফ্লামেশনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মেন্টাল টেস্টটা অনেকটা থাকবে, তো তাই জন্য আপনার একটু বিশ্রামের দরকার আছে, ওভার স্ট্রেস নিতে যাবেন না। আজকের দিনে শিক্ষার ক্ষেত্র বুদ্ধিবৃত্তি কাজে লাগতে পারে। প্রশ্নপত্র যদি থাকে, পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, আইনি ব্যবস্থা এবং মেডিকেলের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষা গ্রহণ করছেন, এগুলো ভালো হবে। তবে মনোযোগের অভাব হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। হায়ার স্টাডিজে অতটা সমস্যা নেই। অর্থক্ষেত্রে আয় ব্যয় উভয়ই হতে যাচ্ছে। দেনা থাকলে, পাওনা থাকলে একটু সমস্যা থাকবেন বন্ধু। যদি ঋণ নিয়ে থাকেন তো আপনাকে বড় ধরনের পাজেলের মধ্যে পড়তে হতে পারে। আবার যারা খরচ করতে চাইছেন, বিদেশ ভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো লোন নিয়ে এগুলো করাটা খুব একটা ঠিক হবে কি, একটু চিন্তা ভাবনা করে এগোবেন। বাড়ি যদি কিনতে চাইছেন সেদিক থেকে এগোতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত খরচ খুব বাড়বে, তার জন্য ঋণ নিতে হতে পারে, এরকম ব্যাপারে হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যারা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসার জায়গাটা দ্রুত কার্যকরী জায়গা তৈরি করুন। ক্লায়েন্টকে বোঝাবার চেষ্টা করুন, চুক্তি স্বাক্ষর করুন, অগ্রগতি হতে যাচ্ছে। ব্যয়ের চাপটা থাকবে, তবে লাভের জায়গাটা বেশি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা কথার মাধুর্য থাকছে আজকের দিনে। আবেগকে আজকের দিনে মাথাছাড়া দিতে দেবেন না, কেন চন্দ্রমঙ্গল দুজনেই হচ্ছে চাপে আছে।
তাই একটু শান্ত মেজাজে কথাবার্তা বলবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা সংসারের স্থিতিশীলতা থাকছে, মানসিক টেনশন থাকলেও সেখানটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণ করছেন, শপিং করছেন, পারিবারিক আয়োজনে পরিকল্পনা গ্রহণ করছেন, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। সন্তান কনসিভ করে আছেন, তো আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। সন্তান যাদের বড় আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। গজকিশোরী যোগের জন্য আপনার শক্তিশালী রক্ষা কবচ থাকবে, যতই সমস্যা আসবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চন্দ্রমঙ্গল যোগের জন্য সিদ্ধান্ত শক্তি এবং আয় বৃদ্ধির যোগ থাকছে। আনফা যোগের জন্য আত্মবিশ্বাস বাড়বে, খ্যাতি বাড়বে। শকর যোগের জন্য আপনার ক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়বে, ওঠানামা করবে। বঞ্চনাচোর ভীতির জন্য কোনো ভারী বস্তু, মূল্যবান বস্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার দরকার। পিকপকেট হতে পারে। অর্থ সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন আজকের দিনটা। আজকের দিনে আপনারা সকালবেলা 9:48 থেকে 11:32 পর্যন্ত সময়টা ব্যবহার করুন। বিকালবেলা 3:15 থেকে 4:22 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সাদা, মেরুন এবং সিলভার রং ব্যবহার করুন। 279 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি খুঁজতে হবে। আজকের দিনটা পুরানো সমস্যার সমাধান হবে। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে আত্মসম্মান বোধটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। পুষা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। শুধু সতর্ক থাকবেন, মানসিক ভাবে আপনি বিধ্বস্ত হয়ে গেলে এই সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লুকানো সত্য প্রকাশ্যে এসে সমস্যা তৈরি হতে পারে। জমি জায়গা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার সফলতার দিকে যাবে। সতর্কতার দরকার আছে। সন্দেহ প্রবণতা আপনার মধ্যে আসবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।